আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট বা লজিক সার্কিট থেকে এই যদি এর আউটপুট থেকে যদি লজিক ফাংশন সরলীকরণ করি, যেমন প্রশ্নে যদি বলা থাকে এই তথ্যের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো, তাই না? বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের একটা চিত্র দিয়ে বলা হয় এক্স এর সরলীকরণ মান অথবা সরলীকৃত মান নির্ণয় করো। তার মানে আমাদের এক্স এর একটা আউটপুট পাওয়া যাবে এই তথ্যের আলোকে, সেটাকে আবার সরল করে একটা উত্তর বের করতে হবে। তো প্রথমে আমরা এক্স এর আউটপুটটা বের করব, তারপরে সেটা নিয়ে আবার সরল করব। খুব ভালো করে লক্ষ্য করি, তো এইখানে এ এবং বি এর উপর ভিত্তি করে সব কিছু তৈরি হয়েছে। এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তবে 1, 2, 3 এই উপর থেকে নিচের দিকে যে চারটা লাইন হয়েছে, এই চারটা লাইন সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এই লাইনটা এ, আর এই লাইনটা এখান থেকে এ ছিল, বাট এর সাথে নট যুক্ত করে এটা কিন্তু এ নটে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। এই লাইনটা বি ছিল, বি এর সাথে এখানে নট গেট যুক্ত করে এটা বি নটে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা বি, এটা বি নট। অর্থাৎ এই চারটা লাইন হচ্ছে এ এ নট, বি বি নট। আচ্ছা, এই চারটা লাইন সম্পর্কে পরিচিত হলাম। এবার এই লজিক গেটগুলোর সাথে পরিচিত হই। এটা অর গেট, এই যে চাঁদের ন্যায় বাঁকা, এটা অর গেট মানে যোগের গেট। আর এটা হচ্ছে গুণের জন্য অ্যান্ড গেট, তাই না? তো আমরা এখন আস্তে আস্তে যাই। এই লাইনটা কিন্তু এ থেকে উৎপত্তি হয়েছে, তো এই লাইনটার নাম বলতে পারি এ। এই লাইনটাই যে এ থেকে যেহেতু উৎপত্তি হয়েছে, তো এই লাইনটার নাম লিখলাম আমরা এ, যেহেতু এ থেকে উৎপত্তি হয়েছে। আর এই লাইনটার উৎপত্তি এখান থেকে, আর এই লাইনটার উৎপত্তি এখান থেকে। এখান থেকে উৎপত্তি মানে কি? এ নট, এটা এ নট, আর এটা বি, এই যে বি। তাহলে এ নট আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে। তো এই যে লাইনটা বের হয়েছে, এটা বলতে পারি এ নট বি, বলতে পারি এ নট ইনটু বি। ইনটু মানে গুণ, এ নট আর বি দুইটা মিলে গুণ হলো। কেন গুণ হলো? এই যে অ্যান্ড গেট। এবার এইখানে আসি, এইখানে কিন্তু এ আর বি নট, সরি এ নট আর বি নট। ভালো করে লক্ষ্য করি, এই লাইনটা এ নট আর এটা বি নট। এ নট আর বি নট আবার কিন্তু গুণ হয়েছে। তাহলে এই লাইনটার নাম আমরা বলতে পারি এ নট ইন্টু বি নট, বলতে পারি। কিন্তু এখানে একটি কথা বলি, এই যে উপরে নট বলছে না, এটাকে বার বলা যায়। তাহলে আমরা এটাকে বলতে পারি এ বার বি, আর এটা এ বার ইন্টু বি বার। নট বললেও হবে, সমস্যা নেই, কারণ নট গেটের সাথে যেহেতু সম্পর্ক। তাহলে এই চারটা লাইন পেলাম। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বার ইন্টু বি বার। এখন এই যে এখানে যোগটা হলো, এই তিনটা কিন্তু একসাথে যোগ হয়েছে। তার মানে কি? এইটা যোগ এইটা যোগ এইটা, সেটা হচ্ছে এই আউটপুটটা। এটা যোগের গেট। এক্সের মান হতে পারে এ যোগ এ বার বি যোগ এ বার বি বার। এইভাবে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। এইটা যোগ এইটা যোগ এইটা, এইটা হচ্ছে যোগের গেট বা অর গেট। তাহলে এই যে অরের জন্য যোগ ব্যবহার করেছি, প্লাস ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। না, আর একটু আছে, আলোচনার বিষয় এখন শেষ হয়নি। সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে থাকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো। তো সরলীকরণ মান নির্ণয় করতে হলে এটাকে আমরা সরল করে ছোট করব। তো এইখানে জায়গা হবে না, আমি পরের পেজে যাই। এখানে জায়গা হবে না, পরের পেজে যাই। এই যে এখানে নিয়ে আসলাম এক্সের মানটা, আমি এখানে নিয়ে আসলাম। প্রথমে আমরা সরল করতে হলে কমন নেওয়া যায় কিনা দেখব। এই যে এই অংশ থেকে আর এই অংশ থেকে এ নট কমন যায়, কিন্তু এখানে এ নট আছে, এখানে এ নট আছে। তাহলে এই অংশ থেকে এ নট যদি কমন নিই, তাহলে কি দাঁড়ায় দেখি। এটা রেখে দিলাম, প্লাস এ নট কমন নিলাম। তো এ নট যদি কমন নিই, তাহলে এখানে বি থাকে, প্লাস এখানে বি নট থাকে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এইখানে বি থাকে, এখানে বি নট থাকে। আচ্ছা, এখন বি প্লাস বি নট সমান কিন্তু 1। এ প্লাস এ নট সমান যেহেতু 1 হয়, তো বি প্লাস বি নট সমানও 1 হবে। তো যেহেতু এটার মান 1, আমরা লিখতে পারি এটা ইন্টু 1, পারি না? তাই করি, এটা এখানে রেখে দিলাম, প্লাস এ এ এ নট রেখে দিলাম, বা এ বার যাই বলি না কেন, এইটুকুর মান কিন্তু 1। এবার এ প্লাস এ নট ইন্টু 1 মানে কি এ নট হবে, এবং এইটা প্লাস এটা কিন্তু আবার 1 হয়। তাহলে ফাইনালি আমাদের আউটপুট পেলাম 1।
এইভাবে আমরা সরলীকরণ মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে একটা একটা করে অঙ্ক সমাধান করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।